আর আপনি কিসের ইনফ্লুয়েন্সার হবেন? পলিসি। সেটা বিশ্ববিদ্যালয়ের পলিসি, আপনি সমাজের পলিসি এবং রাষ্ট্রের পলিসিরও আপনি এটা হবেন। সর্বোপরি ইউ বিকাম এ কমিউনিটি বিল্ডার। কমিউনিটি বিল্ডার। এবং এটার জন্য আপনার মধ্যে আমি কি দেখতে চাইবো, জাতি কি দেখতে চাইবে, একজন মানুষ আপনার মধ্যে কি দেখতে চাইবে, আমরা আপনার মধ্যে অন্তত 8টি মানে আপনার গুণাবলী আপনার মধ্যে আমরা দেখতে চাইবো, দক্ষতা আপনার মধ্যে দেখতে চাইবো। যে টিচার ইউ আর অলসো অ্যান এডুকেটর, এটা তো দেখতে চাইবো। রিসার্চার, মেন্টর, ইনোভেটর, কোলাবোরেটর, একাডেমিক লিডার এন্ড মোরওভার পাবলিক ইন্টেলেকচুয়াল। শুরুর দিকে আমি আপনাদের এইগুলো সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আরেকটা বিষয়ে আমি আপনাদের এখন বলতে চাই যে একজন শিক্ষক শ্রেণীকক্ষে নলেজ প্রোভাইডার, আরো অনেক কিছু বললাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অন্য শিক্ষকদের ক্ষেত্রে এটা নয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একটা বড় যে জায়গাটা, সেটা হলো তিনি একজন রিসার্চার হবেন, তিনি রিসার্চ করবেন এবং তার রিসার্চটা উইথ পারপাস হবে, উইথ পারপাস হবে। এবং সেখানে আপনি রিসার্চ করতে যাবেন, সেখানে আপনার প্রধান কাজ হবে আপনি পাবলিশ করবেন। একটা কথা আছে, পাবলিশ অর পেরিশ। পারবেন না আপনি এখন আপনি কি করবেন, আপনাকে এই যে মেগা ট্রেন্ডস অফ দি গ্লোব বা গ্লোবাল মেগা ট্রেন্ডস, এইটার সাথে আপনাকে অ্যাডপ্ট করার একটা যোগ্যতা এবং সক্ষমতা আনতে হবে। এবং এইটার জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে, আপনাকে পারতে হবে। এবং কেন আপনাকে পারতে হবে? আপনি তো একটা ইউনিভার্সিটি স্ট্র্যাটেজিক ক্যাপিটাল। ইয়াং ফ্যাকাল্টিকে বলা হয় একটা ইউনিভার্সিটি স্ট্র্যাটেজিক ক্যাপিটাল। কেন এই স্ট্র্যাটেজিক ক্যাপিটাল বলা হয়? ইউ হ্যাভ এনাফ এনার্জি। আমার নাই, আমি কিন্তু দৌড়ে 6 তলায় উঠতে পারি না, আপনি পারেন। আপনার ইউ হ্যাভ এনাফ এনার্জি। আপনার ক্রিয়েটিভিটি আমার চেয়ে বেশি, কারণ আপনি একবিংশ শতাব্দীর ইয়াং জেনারেশনে এখন আপনি বিলং করছেন। আপনার ক্রিয়েটিভিটি আমার চেয়ে বেশি, সেজন্য আপনি ইউনিভার্সিটি স্ট্র্যাটেজিক ক্যাপিটাল অফ ইউনিভার্সিটিজ আপনাকে বলা হচ্ছে। ডিজিটাল ফ্লুয়েন্সি আমার চেয়ে আপনার অনেক বেশি, ইয়াং ফ্যাকাল্টিতে অনেক বেশি। রিসার্চ পটেনশিয়াল আপনার আমার চেয়ে অনেক বেশি। আপনি এখন রিসার্চ টুলস হিসেবে আপনি যা যা ব্যবহার করতে পারেন, আপনার মিড লেভেলের একজন আপনার কলিগ অনেক ক্ষেত্রে কিন্তু সেটা পারেন না। আর সর্বোপরি আপনার মধ্যে এখন লিডারশিপ ক্যাপাসিটি, এটা কিন্তু আগের জেনারেশনের চেয়ে অনেক বেশি। তো এই যে যোগ্যতাগুলো নিয়ে আপনি যখন ক্লাস নেবেন, হ্যাঁ, এটাই কি করবেন? এই যোগ্যতাগুলো নিয়ে শুধুমাত্র আপনি ক্লাসের মধ্যে নিজেকে সীমায়িত রাখবেন? ক্লাসে অবশ্যই আপনাকে যেতে হবে, নলেজ প্রোভাইডার হিসেবে সেখানে আপনাকে রাখতে, বাট আপনাকে যেতে হবে বিয়ন্ড দ্য পোডিয়াম। এই বইয়ের একজন শিক্ষক, আজকে শিক্ষক যিনি কি করছেন, লার্নিং ডিজাইনার। এই লার্নিং ডিজাইনার কি করবেন? তিনি যা পড়াবেন বা পড়ান, তারা যেন শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে, এর দীর্ঘস্থায়ী প্রভাব যেন তার কাছে থাকে। দীর্ঘস্থায়ী, এইটার জন্য আপনি কি করবেন? একটা যোগসই কর্মকৌশল এবং কাঠামো তৈরি করা, এবং এটা কি বলা হয়? লার্নিং ডিজাইনার। আজকের দিনের শিক্ষক নলেজ প্রোভাইডার, এট দ্য সেম টাইম তিনি কি? লার্নিং ডিজাইনার। আপনাকে একজন ইয়াং ফ্যাকাল্টি মেম্বার, আমাদের কাল কিন্তু চলে গেছে, 30 বছর কিন্তু কাটিয়ে দিয়েছি। আপনাদের সামনে কিন্তু এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনার নিজের মানে প্রফেশনাল লাইফে আপনাকে টিকে থাকতে হবে। এই চ্যালেঞ্জ আপনি কোনোভাবে আপনি এড়িয়ে যেতে পারবেন না। আগামী দিনের শিক্ষক কি হবে? আমরা তো বলছি যে আজকের দিনে যিনি শিক্ষক তিনি লার্নিং ডিজাইনার। আগামী দিনে সামনের দিকে যে রূপান্তরের ধারা হচ্ছে, সেই রূপান্তরের ধারায় আপনি হবেন আর্কিটেক্ট অফ হিউম্যান পটেনশিয়াল। আর্কিটেক্ট অফ হিউম্যান পটেনশিয়াল। আর্কিটেক্ট অফ হিউম্যান পটেনশিয়াল বা মানবিক সম্ভাবনা স্থপতি এমন শিক্ষককে বলা হয় যিনি একজন রূপকার, যিনি কোনো ব্যক্তিত্বের ভেতরে, একজন স্টুডেন্টের ভেতরে যে সুপ্ত প্রতিভা, দক্ষতা এবং সম্ভাবনাগুলোকে তিনি আবিষ্কার করে
তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য একটা সুনির্দিষ্ট স্পেসিফিক প্ল্যান এবং রোড ম্যাপ তৈরি করতে পারবে। এবং এছাড়া আগামী দিনে আপনার সামনে যে শিক্ষকতা আসছে, সেই শিক্ষকতায় ওই জেনারেশনের আপনি মুখোমুখি হচ্ছেন। আমি কিন্তু একটু আগে বলেছি এআই জেনারেশন, তারপরে কি বলে ডিজিটাল নেটিভস, এদের সামনে হচ্ছে আপনাকে আগামী দিনে এই প্রফেশনাল লাইফে আপনার কি বলবো আমরা যদি সাফল্য আসতে হয় বা সফল হতে হয়, এবং আগামী দিনে যে আমরা বলছি যে বিশ্ববিদ্যালয়ের রূপকার আপনি হবেন, আর্কিটেক্ট হবেন, ক্যাটালিস্ট হবেন, সেই ক্ষেত্রে আপনাকে যদি